একদম দোকানের মতো মুচমুচে নিমকি বানানোর সহজ ও পারফেক্ট রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও নিমকিগুলো বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ চিনি। নিমকির মধ্যে চিনিটা দিলে নিমকিটা খেতে অনেক ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরা আর দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। এখন সব উপকরণগুলো ভালোভাবে ময়ান দিয়ে নেব। যখন দেখবেন মুঠো করলে এরকম দলা পেকে গেছে তখন বুঝবেন আটাগুলো ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানোর সময় প্রথমে একবারে পানি দিতে যাবেন না, তাহলে দেখবেন ডোটা পারফেক্টভাবে হবে না। আর নিমকির ডোটা একটু শক্ত করে বানাতে হবে। ডোটা বানানো হয়ে গেলে ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। আর অন্য পাশে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 1/3 কাপ আটা দিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এখন একটি সাইডে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে ডোটাকে মথে নেব। ডোটাকে যত ভালোভাবে মথে নেবেন নিমকিটা ততটাই পারফেক্ট হবে। এখন একটি বেলন চাকিতে ডোটা নিয়ে নিয়েছি। ডোটা থেকে এখন লিচি কেটে নেব। আমি এখানে ডোটা থেকে 3টা লিচি কেটে নিয়েছি। এখন 2টা লিচিকে এক সাইডে রেখে দেব আর একটা লিচিকে রুটি বেলে নেব। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটারটা দিয়ে দেব রুটির উপরে। এখন চারপাশে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এখন রুটিটাকে ফোল্ড করে নেব। এভাবে চেপে চেপে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে যেন ভিতরে বাতাস না থাকে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে রুটিটাকে ফোল্ড করে নিয়েছি। এখন রুটি থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লিচিটা কেটে নিতে পারেন। কীরকম সাইজের নিমকিগুলো বানাবেন সেই অনুযায়ী এখন সবগুলোকে এক সাইডে রেখে দেব। বাকি 2টি লিচিও আমি এভাবে সেম প্রসেসে কেটে নেব। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিমকিগুলো কিভাবে বানাতে হবে। একটা লিচি নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে তারপর একটা রুটি বেলে নেবেন। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। আমি এখানে রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ব্যাটার। ব্যাটারটা দিয়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে নেব যেন কোনো অংশে ফাঁকা না থাকে। এখন মাঝখান থেকে এভাবে একটা বাঁশ দিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন আমি বাঁশগুলো কিভাবে দিয়ে নিয়েছি। মাঝখান দিয়ে আলতো হাতে একটু চেপে দেব, তারপর অন্য পাশ দিয়ে এভাবে টেনে একটু পাশ ফাঁকা রেখে আমি আবারও নিমকিগুলো বাঁশ দিয়ে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে নিমকিগুলো বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আরেকটা নিমকি বানিয়ে দেখিয়ে দিচ্ছি নিমকির বাঁশটা কিভাবে দিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন নিমকির বাঁশ দেওয়াটা কতটা সহজ। সেম প্রসেসে বাকি নিমকিগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখেন নিমকিগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। চুলাটাকে বন্ধ করে তারপর নিমকিগুলো একে একে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে নিমকিগুলো দিতে পারেন। দেখেন দেওয়ার সাথে সাথে নিমকিগুলো কতটা ফুলে গেছে। নিমকিগুলো ফুলে যখন তেলের উপরে বেশি আসবে এই পর্যায়ে চুলাটাকে অন করে দিতে হবে। অন করে নিমকিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আছে। নিমকিগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। বাকি নিমকিগুলো সেম প্রসেসে ভেজে নেব।
আমি যেভাবে নিমকিগুলো বানিয়েছি সেভাবে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টিপসগুলো ফলো করেন তাহলে নিমকিগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর নিমকিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদেরকে এখন একটা নিমকি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো হয়েছে। আর শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন।